এই যে দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের এগিয়ে যাওয়া স্মার্ট বাংলাদেশ স্বপ্ন 2041 সালে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, সেই স্বপ্নকে চুরমার করে দেওয়ার জন্য, সেই স্বপ্নকে ভঙ্গ করার জন্য আবার সেই একই কায়দায় সেই বিএনপি জামাত আজকে ষড়যন্ত্রে বিভোর। তারা আবার ষড়যন্ত্র করছে, ঘৃণ্য ষড়যন্ত্র, গুজব ছড়াচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছে, আজকে দেশকে আবার ভয়ে ভয়ে একটা অস্থিরতার মধ্যে নিয়ে যেতে চাচ্ছে। ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনাকে বারবার যেমনি হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল, এখনো কিন্তু ষড়যন্ত্র তাদের থেমে নাই। আমরা ষড়যন্ত্রকে মোকাবেলায় করে আমাদের এগিয়ে যেতে হবে। আমি কেবলমাত্র আজকের এই দিনে আমি আমার নতুন প্রজন্মের ভাইদের প্রতি আহ্বান জানাব, এই অপশক্তির বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, দেশদ্রোহীর বিরুদ্ধে, যারা দেশকে ভালোবাসে না, দেশের উন্নয়ন অগ্রগতিকে তারা ধ্বংস করতে চায়, যারা দেশের শত্রু, দশের শত্রু, জনগণের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আজকে এই দিনে এই আলোচনা সভায় এটাই আমাদের শপথ হওয়া উচিত। আর আমি সবসময় যেই কথাটা বলি, সেই কথাটা বলে আমি শেষ করতে চাই, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে যতক্ষণ পর্যন্ত আমরা রাজনীতি থেকে বিদায় করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এমন একটা আবহ সৃষ্টি করতে না পারবো, বাংলাদেশের সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিরোধী দলও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এই আবহ যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না করতে পারবো, এই অপশক্তিকে যতক্ষণ পর্যন্ত রাজনীতি থেকে বিদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শক্তি ফিরে আসবে না, শান্তি ফিরে আসবে না। আমাদের উন্নয়নের চাকা যতই ঘূর্ণায়মান হোক না কেন, এরা এই চাকাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেই। এই শত্রুদের মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে।